ওদের গ্রুপে একটা মেসেজ দিয়ে দিও। হ্যাঁ, আসে নাই। হ্যাঁ, নেট তো দেখা যায় খুবই বাজে আজকেও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়ায় খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা মূলত বীজগণিতিক যে রাশি এই চ্যাপ্টারটা শুরু করব। আজকের ক্লাসটাই হলো আমাদের প্রথম ক্লাস এই চ্যাপ্টারের উপরে। সো আজকের ক্লাসটা হলো আমাদের 6 নাম্বার ক্লাস। এর পূর্বে আমরা সেট এবং ফাংশনের বেসিক ক্লাস এবং বোর্ড কোশ্চেন এবং এমসিকিউ ক্লাসগুলো সলভ করানো হয়েছে। সো তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখো নাই তারা চেষ্টা করবা পূর্বের ক্লাসগুলো দেখে নিতে। আজকের ক্লাসটা আমরা বীজগণিতিক রাশির উপর শুরু করব। সো চ্যাপ্টার শুরু করার পূর্বে এই চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমাদের কি কি লাগবে সেগুলো আমাদের এখানে লেখা আছে। তোমরা অবশ্যই ক্লাস শেষে স্লাইডগুলো পেয়ে যাবা। এর মধ্যে দেখো আমরা কিছু কিছু সূত্র আইডেন্টিফাই করে দিতেছি যেগুলো তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। এর মধ্যে একদম কমন একটা সূত্র, সেটা হলো a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো তোমাদের কারো সাউন্ড শুনতে সমস্যা হচ্ছে কিনা? নেট তো দেখা অনেক স্লো রে ভাই। হ্যাঁ, আমি তো দেখি না আমারটা। ওকে, দেখো তাহলে এখানে আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর a মাইনাস বি হোল স্কয়ার যে সূত্রটা আছে সেটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুইটা সূত্র দিয়ে কিন্তু মূলত ম্যাক্সিমাম সূত্রগুলা তৈরি করা যায়। তো আমরা কিছু কিছু সূত্র আজকে প্রমাণ করে দেখাবো যে আসলে কিভাবে সূত্রগুলো প্রমাণ হয়। তার মধ্যে আমাদের যে সূত্রটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এই যে এই সূত্রটা কিভাবে প্রমাণ হয় সেটা যদি আমি একটু তোমাদের দেখাই। প্রথমে যে x প্লাস a এবং x প্লাস বি, এটা থেকে আমাদের কিভাবে এই সূত্রটা আসে তুমি দেখো। প্রথমত তুমি দেখো এই দুইটাকে গুণ করো, x আর x গুণ করলে কি আসবে x স্কয়ার, প্লাস x এর সাথে যদি তুমি b গুণ করো তাহলে কি আসবে bx, a এর সাথে যদি x গুণ করো ax, a এর সাথে যদি b গুণ করো ab। এর পরবর্তীতে তুমি কমন নাম কাজ করো, দেখবা কি এই জিনিসটাই আসে। সো আমরা এখান থেকে যদি আরেকটা লাইন বাড়াই x স্কয়ার, এই দুইটার মধ্যে x কমন যায়, তাহলে x কমন গেলে এখানে আমি সাজিয়ে লিখতে পারি যে a প্লাস b ইন্টু x প্লাস এর ab। সো ফাইনালি দেখো আমাদের এই সূত্রটাই কিন্তু আমাদের অ্যান্সারে বের হয়েছিল, যেটা আমরা সূত্র হিসেবে মুখস্থ করি। সো দেখো এই যেটা, তারপরে দেখো এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার যে সূত্রটা আছে, এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার 2ab প্লাস 2bc প্লাস 2cs। সো এটা কিভাবে আসে সেটা কিন্তু আমাদের সামনে অঙ্কের মধ্যেই আছে। সো আমরা তখন এই জিনিসটা প্রমাণ করে দেখাবো। সো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সূত্রগুলা কাজে লাগবে সেটা হলো এই দুইটা সূত্র আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। দ্বিতীয়ত আসো যে আমাদের বর্গ সংবলিত যে সূত্রগুলো আছে, দেখো এইখানে কিছু অনুসিদ্ধান্ত আছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান হলো এটা। এই সূত্রগুলো কিভাবে আসে যদি আমরা দেখাই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা কিভাবে আসে। a প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র জানো তুমি, সূত্রটা হলো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, একদম কমন একটা সূত্র না? এখন এই সূত্র থেকে কি কি সূত্রগুলো আসতেছে দেখো। তুমি যদি a প্লাস বি হোল স্কয়ার রাখা দাও এখানে, এই যে প্লাস 2ab এটা যদি এই পাশে পাঠিয়ে দাও তাহলে কি হয়ে যাবে মাইনাস 2ab না? এই মাইনাস 2ab থেকে সমান সমান আমি লিখতে পারি কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা সমান সমান তুমি কি লিখতে পারো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, যেটা কিন্তু আমরা পরবর্তীতে অনুসিদ্ধান্ত হিসেবে মনে রাখার চেষ্টা করি। এই যে দেখো অনুসিদ্ধান্তটা a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখন কথা হলো অনেকের কোশ্চেন হয় যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র তো দুইটা দেখতেছি এখানে, যে একটা হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হলো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে নিচেরটা কিভাবে আসে? তুমি কিন্তু একটু আগে অলরেডি জানো যে এখানে এইটা তো আমরা একটা বের করছি। সো একইভাবে তুমি যদি এখানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করতা, a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা কি ছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এইখান থেকেই মূলত আমাদের কি আসে পরবর্তী যে সূত্রটা ছিল সেটা আসে। দেখো এখানে মাইনাস 2ab না, এটা যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে প্লাস 2ab সমান সমান
এখানে কি আসতেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সো এই যে আমাদের দ্বিতীয় যে সূত্রটা ছিল এই সূত্রটা কিন্তু এখানে ব্যবহার হইতেছে। সো এই হলো মূলত আমাদের কি সূত্রের যে প্রমাণের ব্যাপারগুলা সেগুলা। ওকে, এর পরবর্তীতে আসো। এখানে আমাদের যে সূত্রগুলো সবচেয়ে বেশি কাজে লাগবে, তোমাদের সূত্রের প্রমাণ আসবে না কিন্তু তোমাদের সূত্রগুলো কাজে লাগবে আমাদের অঙ্কগুলো করার ক্ষেত্রে। এখানে একটা এই সূত্রটা একটু খেয়াল করো, এই যে এই সূত্রটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 2 না, এই সূত্রটা এইভাবে না লিখে তুমি এইভাবে মনে রাখার চেষ্টা করবা যে এ স্কয়ার প্লাস এই যে 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা সূত্রটা এভাবে মনে রাখবা যে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। কারণ এইভাবে যদি তুমি মনে রাখো সেক্ষেত্রে তুমি একসাথে দুইটা সূত্র মনে রাখতে পারবা। কিভাবে? এখানে তুমি এ বির সূত্রটা মনে রাখতে পারবা, এ বি বা 4ab যে সূত্রটা আছে 4ab সূত্রটা কি ছিল এখানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। দেখো দুইটা সেম সূত্র বাট একটা প্লাসের একটা মাইনাসের। এইভাবে যদি তুমি মনে রাখো তাহলে তুমি দুইটা সূত্র খুব সহজে মনে রাখতে পারবা। সো এখানে দেখো যেই সূত্রগুলো দেয়া আছে সবগুলো আমাদের কি জন্য কি ইম্পর্টেন্ট সূত্র, শুধুমাত্র তুমি যদি চাও এই সূত্র দুইটা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। ওকে, সো এই হলো মূলত আমাদের সূত্র রিলেটেড ব্যাপারগুলা। এবার আসো আমাদের মূলত বইয়ের প্রথম যে টপিকটা ছিল সেটা হলো যে সূত্রের সাহায্যে তুমি কিভাবে বর্গ নির্ণয় করবা। বর্গ মানে কিন্তু আমরা অলরেডি জানি যে এটা পুরোটা কি স্কয়ার করা। সো এই ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র খুব বেশি ব্যবহার হবে। যে বর্গ বললে আমাদের দুইটা সূত্র খুব বেশি ব্যবহৃত হবে, সেটা আমি তোমাদের এখানে লিখে দিতেছি। দেখো যে প্রথমত a প্লাস বি হোল স্কয়ারের যে সূত্রটা সেটা হলো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর দ্বিতীয়ত হলো a মাইনাস বি হোল স্কয়ার, সেটা হলো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুইটা সূত্র তোমাদের এই যে সূত্রের সাহায্যে বর্গ রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তোমার বেশি ব্যবহৃত হবে। সো এখানে খেয়াল করো আমাদের প্রথম যে অঙ্কটা আছে এক্স স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার, এটার বর্গ তৈরি করতে বসে। সো তোমরা পরীক্ষা হলে কিভাবে সাজায় লিখবা সেটা জিনিসটা দেখো। প্রথমত এক্স স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার সম্পূর্ণটার উপরে স্কয়ার দিয়ে দাও, মানে এই যে বর্গ করে ফেললা। এবার তুমি খেয়াল করো প্রথম অংশটাকে তুমি এ ধরো, দ্বিতীয় অংশটাকে তুমি বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি আসবে? এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা হলো এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। খেয়াল করছো এখানে দেখো স্কয়ারটা কিন্তু আমাদের ছিল এই জন্য এখানে স্কয়ার দিচ্ছি, আর এটা কিন্তু আমাদের সূত্রের স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, যেটা আমাদের কি প্রথম সূত্রটার সাথে মিলা যায়। এবার জাস্ট তুমি ক্যালকুলেশন করো এক্স এর উপর পাওয়ার পর কি হয় আমরা জানি গুণ হয়, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয় 4 হয়, প্লাস এখানে খেয়াল করো তো 2 আর 2 গুণ করলে কত আসে 4, উপরে কি আছে এক্স স্কয়ার ডিভাইড বাই নিচে কত আছে ওয়াই স্কয়ার, প্লাস এখানে কত আসে উপরে 4 নিচে ওয়াই টু দি পাওয়ার 4। কেউ যদি এই পর্যন্ত লিখে দেয় সেটাও কিন্তু তার জন্য এনাফ হয়ে যাবে, কারণ পরীক্ষাতে আমাদের আসবে মাত্র কত নম্বরের জন্য 2 নম্বরের জন্য। সো এইটা হলো আমাদের কি মূলত বর্গের যে ব্যাপারগুলো। এখানে আমাদের দুইটা চলকের আছে, আমরা যদি আরো কিছু অঙ্ক প্র্যাকটিস করি এখানে দেখো এখানেও কিন্তু দুইটা চলকের। তো এই অঙ্কটা যদি আমরা করার চেষ্টা করি, দেখো আমরা যদি 5x স্কয়ার মাইনাস ওয়াই, যেহেতু বর্গ করতে বসে তাহলে এটার উপরে স্কয়ার চলে আসবে, তাহলে এই সম্পূর্ণটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা কি আসবে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস এই যে বি স্কয়ার। তাহলে এবার খেয়াল করো তো এ স্কয়ার না, এখানে 5 এর উপর স্কয়ার করলে কত আসবে 25, আর x এর উপরে স্কয়ার আছে আবার স্কয়ার আছে, তাহলে এই স্কয়ারটা কিন্তু 5 এর উপর করে ফেলছি যে 25 হয়ে গেছে, বাট x এর উপর স্কয়ার আবার এখানে স্কয়ার, তাহলে x এর উপর কি হবে পাওয়ার গুণ হয়, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয় 4 হয়, মাইনাস এখানে খেয়াল করো তো 2 এবং 5 গুণ আকার আছে, তাহলে 5 দুগুণে 10, কি আছে সাথে আরো x স্কয়ার এবং y আছে, প্লাস এখানে দেখো y স্কয়ার। সো এই যে অংশটা এটাই কিন্তু আমাদের উত্তর, সো তোমরা কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা একটু দ্রুত জানাও। আমরা মূলত ক্লাসটা দ্রুত করানোর কারণ হলো যেন তোমাদের সময়টা নষ্ট না হয়, উল্টাপাল্টা কোনো কথাবার্তা এই জন্যই বলার হয় না, যেন তোমাদের সময়টা যেহেতু কোর্সের ক্লাস তোমরা যে কোনো সময় দেখতে পারবা, এই জন্য মূলত যত শর্টলি বলা যায় আর যত দ্রুত ক্লাসটা শেষ করা যায়। ঠিক আছে, সো তোমাদের কারো কোনো সমস্যা হচ্ছে কিনা বলো। ওকে, সো আশা করি অঙ্কটা ক্লিয়ার। এবার আসো আমাদের এই টাইপেরই আরেকটা ম্যাথ, সেটাতে 3টা অংশ 3টা পার্ট আছে। এবার তুমি কি করতে পারো, তুমি দুইভাবে করতে পারো। তুমি যদি এই সূত্রের এই অংশটা এই সূত্রটা মনে রাখতে পারো, এই যে এই সূত্রটা
এখানে খেয়াল করো, এই যে অনেক বড় একটা সূত্র যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার 2ab 2bc এবং 2ca। যদি তুমি এই সূত্রটা মনে রাখতে পারো তুমি খুব সহজে করতে পারবা, কিন্তু আমার মনে করো এত বড় সূত্র মনে রাখার সুযোগ নাই। তখন আমি কি করব, এই দুইটা সূত্র যে কমন দুইটা সূত্র, এই দুইটা সূত্র দিয়ে আমি মূলত করে ফেলতে পারবো। সো দেখি আমরা সূত্র দিয়ে করব, আবার সূত্র ছাড়াও করব, দেখি কোনভাবে করা সহজ হয়। খেয়াল করো, প্রথমত এই জিনিসটাকে আমরা কি করব, বর্গ যেহেতু করতে বলছে, ax মাইনাস by মাইনাস cz হোল স্কয়ার বর্গ করে ফেললাম। তুমি যদি সূত্র দিয়ে করো সরাসরি, দেখো তো ax, তুমি তো সূত্র জানো প্লাসের, প্লাস দাও, এটা মাইনাস by পরেরটাতে দিয়ে দাও, প্লাস আবার মাইনাস cz দিয়ে দাও, সম্পূর্ণটার উপর স্কয়ার করে দাও, শেষ। তাহলে এই সম্পূর্ণটা হলো a, এটা হলো b, এটা হলো c, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্রটা কি ছিল আমাদের, a স্কয়ার, তাহলে ax এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, v কত মাইনাস by এই যে স্কয়ার, প্লাস c কত প্লাস মাইনাস cz এই যে হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এরপরে কি ছিল, আমরা যদি আবার একটু দেখি, দেখো এই যে আমরা কিন্তু এই সূত্রটা ইউজ করতেছি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এবার খেয়াল করো, এইখানে প্লাস 2ab প্লাস 2a কত এটা না, তাহলে এখানে a বসাও, যে a b কত এটা না, তাহলে a b মাইনাস by। ওকে, তাহলে প্লাস 2ab বসায় ফেলছি। ঠিক একইভাবে প্লাস 2bc প্লাস 2b এবং c কত আছে মাইনাস cz, এই যে মাইনাস cz, তাহলে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca হবে। তাহলে এবার খেয়াল করো, এই যে প্লাস 2c, a কত ছিল আমাদের ax, তাহলে এই যে ax বসায় দাও। আশা করি ক্লিয়ার। এবার দেখো সূত্রের মধ্যে বসায় দিছি, এবার জাস্ট ক্যালকুলেশন করে ফেলো, এক লাইনে শেষ। স্কয়ারটা কিন্তু দুইটার উপরই আছে, a এর উপরেও স্কয়ার আছে, x এর উপরে স্কয়ার আছে, তুমি গুণ করে দাও, তাহলে a এর উপরে স্কয়ার x এর উপরে স্কয়ার। এই মাইনাসের উপর যখন তুমি স্কয়ার করে ফেলবা, মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, তাহলে এখানে কিন্তু প্লাসটা মাইনাসও থাকবে না, শুধু প্লাস। তাহলে b এর উপরে স্কয়ার y এর উপরে স্কয়ার। ঠিক একইভাবে এখানে c এর উপরে স্কয়ার z এর উপরে স্কয়ার। এইখানে খেয়াল করো, এই যে তিনটা কিন্তু গুণ আকারে আছে, একটা চিহ্ন যেহেতু মাইনাস, এই মাইনাস এবং এই প্লাস কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস। খেয়াল করো 2ax এবং by গুণাকার আছে, তাহলে কি লেখা যায় সাজায়, 2ab xy। ওকে, এখানে খেয়াল করো মাইনাস কিন্তু দুইটা, মাইনাস যেহেতু দুইটা, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস, এবং এই প্লাস গুণ করলে কি হবে, প্লাসে প্লাসে প্লাস। তাহলে এখানে এই প্লাস 2 গুণ করে দাও সবগুলা, b আছে, c আছে, y আছে এবং z আছে। ওকে, ঠিক একইভাবে এখানে খেয়াল করো একটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, গুণ করে দাও যে 2ac x z। এই যে অংশটা লিখলাম এটাই আমাদের কি মূলত অ্যান্সার। এখন যদি কারো মনে হয় যে না আমরা এই সূত্রটা মনে রাখতে পারবা না, তাহলে সেই ক্ষেত্রে তুমি এই কাজটা করবা, তুমি সেই ক্ষেত্রে এই কাজটা করতে পারো, যে এটা তো পুরোটা উপর হোল স্কয়ার, তুমি কি করো এই অংশটাকে বা তোমার যে কোনো দুইটা অংশ তুমি কি করো মনে মনে ধরে নাও, যে এই অংশটাকে আমি ধরে নিলাম m মাইনাস cz হোল স্কয়ার। তাহলে এখানে তুমি এবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার এই m এর জায়গায় আবার তুমি মান বসাও, ax মাইনাস by হোল স্কয়ার মাইনাস 2 এর জায়গায়, এই m এর জায়গায় ax মাইনাস by cz প্লাস c স্কয়ার z স্কয়ার। এর পরবর্তী তুমি আবার এখানে কি করো, a স্কয়ার প্লাস b স্কয়ারের মাইনাসের সূত্রটা ইউজ করো, আশা করি এটাই বের হয়ে যাবে অ্যান্সার। ওকে, সো এই হলো মূলত আমাদের অঙ্ক। এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? ওকে সবাই, ওকে। দেখো আমরা ডিরেক্টলি সূত্র দিয়ে করছি, যদি কারো মনে হয় যে এই সূত্রটা আমাদের মনে থাকবে না, সেই ক্ষেত্রে মূলত আমরা বলছি যে কোনো দুইটাকে তুমি একটা অংশ ধরে নিবা, এই ক্ষেত্রে তোমার কি করা যাবে, যে a মাইনাস b হোল স্কয়ার দিয়ে তুমি খুব সহজেই করে ফেলতে পারবা। সো অঙ্কটা তখন একটু বড় হবে, বাট আমরা যদি সূত্র দিয়ে করে ফেলি তখন অঙ্কটা ছোট হবে। ওকে, আচ্ছা। এন্ড নাজমুল হুদা বলছে জি স্যার বুঝছি। ওকে, এবার আসো সবচেয়ে মজার যে অঙ্কটা, যেটা আমাদের মূলত এমসিকিউতে আসে। সো এই অঙ্কটা তুমি কিভাবে করবা সেটা একটু ভালো করে খেয়াল করো। যে আমাদের 1007 আছে, তো সবসময় যে 1007ই থাকবে এমন না, কিন্তু তোমার যে কোনো সংখ্যা থাকতে পারে, যেমন 999 আছে, তোমার থাকতে পারে 301, তোমার থাকতে পারে 299, অথবা থাকতে পারে 205,
যে কোনো কিছু থাকতে পারে। তো তোমার কাজ হলো এই সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যায় বিভক্ত করা যেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে। তো তুমি চাইলে তোমার ইচ্ছা মতো, আমি যেমন লিখতে পারি 1007কে যে 1000 যোগ 7 লেখা যায়, কারণ যোগ করলে তোমার কি হয় 1007ই হয়। এখন কারো যদি মনে হয় যে না ভাই আমি 900 লিখবো, তাহলে 900 সাথে কত যোগ করলে 1007 হবে? 107 যোগ করলে। তো তুমি কি করবা, 900 সাথে 107 যোগ করে দিবা, সেক্ষেত্রেও হবে। তো আমরা 1000-এর সাথে 7 যোগ করছি। এবার খেয়াল করো, আমার জন্য এটা কি হয়ে গেল এ এবং এটা কি হয়ে গেল বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করে দাও, যে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এবার খেয়াল করো 1000-এর উপর স্কয়ার করে দিবা, এখানে মান বসায় দিবা, এই তিনটাকে গুণ করে এখানে মান বসাবা এবং 7-এর উপর স্কয়ার করলে 49, সবগুলা মান যোগ করে দিয়ে এখানে বসায় দিবা, এটাই হলো আমাদের উত্তর। আশা করি পারবা। ওকে, এবার আসো আমাদের পরীক্ষায় 4 নম্বরের যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে অন্যতম একটা কোশ্চেন, সেটা হলো সরল করার অঙ্কগুলা। সো এই অঙ্কগুলো আমরা অনেকে ভয় পাই, আশা করি আজকের ক্লাসের পর এই অঙ্কগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। ওকে, তো দেখো প্রথম যে অঙ্কটা আছে, প্রথমত এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস খুঁজবো। এক হলো এখানে স্কয়ার ওয়ালা অংশ কয়টা আছে, হ্যাঁ এই একটা অংশ স্কয়ার, এই একটা অংশ স্কয়ার, এই দুইটা স্কয়ার ওয়ালা অংশ আমরা কি করে দেব, ধরে নিব, কিছু একটা ধরে নিব। সো আমরা যদি এই অঙ্কটার ক্ষেত্রে ধরে নেই, যে ধরি কোন দুইটা অংশ ধরবা, যে দুইটা স্কয়ার করা আছে, একটা কি আছে যে 2m প্লাস 3n মাইনাস পি, এটা হলো একটা অংশ। ঠিক একইভাবে আরেকটা অংশ কি আছে, 2m মাইনাস 3n প্লাসের পি, এই যে দুইটা অংশ কিছু একটা ধরে নাও, তোমার ইচ্ছা, খালি শুধুমাত্র যেগুলা কোশ্চেনে ইউজ করা হয়ে গেছে ওইগুলো তুমি ধরতে পারবা না। যেমন এম এন পি তোমার কোশ্চেনে ইউজ করা হয়েছে না, তো তুমি এখানে এ আর বি ধরো, এ বি ধরা যাবে, কিন্তু এম এন পি এর কোনো ক্যারেক্টার তুমি ধরতে পারবা না। তো এই ক্ষেত্রে তুমি খেয়াল করো, এই যে প্রথম অংশটা এটার পরিবর্তে তুমি কিন্তু এ ধরে ফেলছো, তাহলে এ এর উপরে স্কয়ার, প্লাস এটার পরিবর্তে তুমি কি ধরছো বি না, তাহলে ভি এর উপরে স্কয়ার, মাইনাস এই 2a বি, তাহলে মাইনাস 2a বি। জাস্ট মানগুলোর পরিবর্তে আমি যেগুলো ধরছি সেগুলো তুমি বসায় দিছো। এই ক্ষেত্রে তুমি খেয়াল করো, এটা যদি তুমি সাজায় লেখো যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, সেই ক্ষেত্রে কিন্তু তোমার সূত্র আসে, কি সূত্র, যে a মাইনাস বি হোল স্কয়ার। আচ্ছা, a মাইনাস বি হোল স্কয়ার, তোমার সূত্রটা ক্লিয়ার আশা করি। এবার খেয়াল করো a এবং b এর মানটা তুমি এখানে বসায় দাও। a এর মান কত ছিল, যে 2m প্লাস 3n মাইনাস পি, মাইনাস যদি করো এইগুলোর চিহ্নটা কি হয়ে যাবে, সব পরিবর্তন হয়ে বসে পড়বে। তাহলে মাইনাস 2m মাইনাসে মাইনাসে প্লাস 3n মাইনাস পি, এই সম্পূর্ণটার উপরে স্কোয়ার করে দাও। এবার খেয়াল করো যে প্লাসের 2m এবং মাইনাসের 2m কাটাকাটি করা যায়, এই যে কাটাকাটি করে দাও, প্লাসের 3n এবং প্লাসের 3n থেকে যায়, মাইনাসের পি এবং মাইনাসের পি থেকে যায়। তাহলে এই ক্ষেত্রে তুমি খেয়াল করো তোমার থাকতেছে কত, 3n এবং 3n যোগ করলে কত হবে, 6n, 6n মাইনাসের পি এবং মাইনাসের পি, তাহলে কি হয়ে গেল মাইনাসের 2p, এই সম্পূর্ণটার উপর স্কয়ার করে দাও। এবার খেয়াল করো এটাকে তুমি যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই হয়। তাহলে এই ক্ষেত্রে তুমি এবার a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করে দাও। ওকে, তাহলে এবার খেয়াল করো যে 6n কে আমি ধরছি a, 2p কে ধরছি b, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে দিব। তাহলে 6n এই যে a স্কয়ার মাইনাস 2a b প্লাস বি স্কয়ার 2p এই যে হোল স্কয়ার। ওকে, এবার তুমি জাস্ট নরমালি ক্যালকুলেশন করো, যে 6 এর উপর স্কয়ার করলে আসবে 36, n এর উপর স্কয়ার করলে n স্কয়ার, মাইনাস কত আসে দেখো তো, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 পি এন প্লাস 4 পি স্কয়ার। এই যে যেই জিনিসটা আমরা লিখলাম বা যে জিনিসটা বের হয়েছে, এটাই মূলত আমাদের কি অ্যান্সার। ওকে, বলো কারো কারো বুঝতে কি সমস্যা আছে এটা, বলো। ওকে, 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 আচ্ছা, এরপরে আসো আমরা যদি সরল করার অঙ্কে সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করি, এই জিনিসটা অনেকের মাথা কাজ করে না। তুমি দেখো এটা যদি সরল রেখা হিসাব করো, তুমি এখানে তো আর স্কয়ার খুঁজে পাইতেছো না, বাট এখানে একটা স্কয়ার আছে। কিভাবে, তুমি যদি একটা লাইন বাড়াও তাহলে তুমি বুঝতে পারবা, যে দেখো, ওকে দেখো
সেই ক্ষেত্রে তুমি যদি এটাকে বাড়াও যে 6.35 ইন্টু 6.35, তাহলে 6.35 কিন্তু আমি হোল স্কয়ার লিখতে পারি, লেখা যায়। ওকে, প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 যোগ 3.65 হোল স্কয়ার। ওকে, এবার খেয়াল করো তো, এটা যদি তুমি এ ধরো, এটাকে যদি তুমি বি ধরো, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয়ে যায় না? তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার কার সূত্র? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এখানে তুমি এ প্লাস বি হোল স্কয়ার করে দাও, যে 6.35 যোগ 3.65 হোল স্কয়ার। এবার তুমি ক্যালকুলেশন করে দাও যে এটা আসলে কত আসে, 6.35 এবং 3.65 এই দুইটা যোগ করলে কত আসে। সবাই দ্রুত জানায় দাও, আর আমি দেখি আমার ক্যালকুলেটর দিয়ে করতে কতক্ষণ লাগে। এটা কিন্তু আমি জানি কত হবে, 10 হবে, কিন্তু তোমরা ক্যালকুলেটর দিয়ে করে দেখো আসলে কত হয়। ওকে, এই যে আমাদের ক্যালকুলেটর। তো এবার দেখি কত আসে, 6.35 যোগ 3.65 ইকুয়াল চাপ দাও, দেখো 10ই আসছে। এই যে 10, 10-এর উপর স্কয়ার, 10-এর উপর স্কয়ার মানে কত হবে, 100। এই যে এটা আমাদের অ্যান্সার। ওকে, দেখো খুবই সহজ অঙ্ক কিন্তু। সো তোমাদের কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, প্রবলেম হচ্ছে কিনা? আচ্ছা, মাশরাফি বিন রজব বলছো ক্লিয়ার। ওকে ওকে আচ্ছা, তাকোয়া 2.1-এর 19, 20, 24 এই অঙ্কগুলা করার জন্য নেই। আচ্ছা, এই অঙ্কগুলো আমাদের পরীক্ষার জন্য ততটা ইম্পর্টেন্ট না, এই জন্য আমরা মূলত স্কিপ করে গেছিলাম। ওকে, আচ্ছা, এবার আসো, এবার আসো আমাদের মেইন টাইপের, এখানে টাইপ 2 শুরু হয়েছে, ঠিক আছে, টাইপ 2 শুরু হয়েছে, টাইপ 2। এখানে এখন হলো আমাদের কিছু একটা মান দেওয়া থাকবে, কিছু একটা মান বের করতে বলবে। এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আমাদের শর্ট কোশ্চেন যেগুলো থাকে, সেই শর্ট কোশ্চেনের মধ্যে কিন্তু এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় আসে। সো তোমাদের কাজ হলো এই টাইপের ম্যাথগুলো, অবশ্যই বইয়ের অঙ্ক এগুলা, সো তোমাদের কাজ হলো এই টাইপের অঙ্কগুলো যে হুবহু আসবে এমন না, কিন্তু এগুলো চেঞ্জ হবে। সো তোমাদের কাজ হলো বেশি বেশি করে প্র্যাকটিস করা। সো এই অঙ্কটা তুমি কিভাবে করবা সেক্ষেত্রে ভালো করে মনোযোগ দাও। প্রথমে তো তুমি দেওয়া আছে দিয়ে লিখবা, যে দেয়া আছে, দেয়া আছে। ওকে, a প্লাস বি is equal to 9m, AB is equal to 18m স্কয়ার। ওকে, আমি মানগুলা লিখে ফেলছি। আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে a মাইনাস b এর মান। দেখো a প্লাস b এর মান কিন্তু দেয়া আছে, বাট বের করতে বলছে কিসের মান, a মাইনাস b এর মান। তো এই ক্ষেত্রে তুমি কিভাবে করবা? তুমি প্রথমেই লিখবা যে আমরা জানি, আমরা জানি যে a মাইনাস b বলুক অথবা যেটাই বলুক, আমরা ওই সূত্রটা ইউজ করার চেষ্টা করব। তুমি চিন্তা করো তো, a মাইনাস b হোল স্কয়ার তুমি সূত্র জানো না। এখন অনেকে কোশ্চেন করবে যে ভাই a মাইনাস b হোল স্কয়ার সূত্র তো আমরা অনেকগুলা জানি, অনেকগুলা জানি, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাও জানি। আবার a মাইনাস b হোল স্কয়ারের ক্ষেত্রে আমরা এটাও জানি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো কোন সূত্রটা ইউজ করবা? তোমার ইচ্ছা। তুমি খেয়াল করো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যখন ইউজ করতে যাবা, সাপোজ আমি যদি চিন্তা করি যে আমি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার করবো, হ্যাঁ তুমি করতে পারবা। সেক্ষেত্রে তোমার আরো বেশি কাজ করতে হবে। কি কাজ করতে হবে সেটা আমি দুইটাই দিয়ে দেখাই। দেখো একটু আমি দেখাই, আরো আলাদাভাবে দেখাই, যেন তোমাদের এই ক্যালকুলেশন ঝামেলাগুলা ঠিক হয়ে যায়। দেখো এই অঙ্কটা আমরা চাইলে, আমাদের মাথায় দুই রকমের সূত্র আসতে পারে। আমরা চাইলে এই যে আমরা জানি দিয়ে লিখি এটাও। ওকে ওকে, দেখো a মাইনাস বি হোল স্কয়ার। ওকে, তোমার মাথায় দুইটা সূত্র আসতে পারে। একটা হলো সরাসরি তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে ভাই a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্রটাও আসতে পারে। অথবা তোমার মাথায় এটাও আসতে পারে যে আমি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটাও তো আসতে পারে। সো দুইটা সূত্র দিয়ে কোনটা দিয়ে করলে সহজ হবে তোমরা নিজেরাই বলতে পারবা। তুমি খেয়াল করো, তুমি যদি এই সূত্র দিয়ে করো, a প্লাস বির মান তুমি সরাসরি জানো কত, 9m। ওকে, 9m বসায় দাও, এই যে হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান কত, 18m স্কয়ার না, এই যে বসায় দাও 18m স্কয়ার। এবার খেয়াল করো 9m স্কয়ার মানে কত, 9 এর উপর স্কয়ার করলে 81, m এর উপর স্কয়ার করলে 81m স্কয়ার। 4 এবং 18 গুণ করো, 4 এবং 18, ক্যালকুলেটরটা কোথায়, 4 এবং 18। ওকে, 18 দোকানে 36, 36 এবং 36 72 মনে হয়। ওকে, 4 ইন্টু 18 কত আসে, 72
এম স্কোয়ার। তাহলে চিন্তা করো 81 থেকে 72 এম স্কোয়ার বিয়োগ করলে কত আসবে 9 এম স্কোয়ার। তাহলে আমাদের এখানে আসতেছে 9 এম স্কোয়ার। কার মান? a মাইনাস বি হোল স্কোয়ারের মান। বাট আমাদের কিন্তু শুধুমাত্র a মাইনাস বির মান জানতে চাইছে। তুমি খেয়াল করো a মাইনাস বির মান যেহেতু জানতে চাইছে তুমি কিন্তু লিখতে পারো যে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 এম স্কোয়ার বা a মাইনাস বি স্কোয়ারটা উদ্দেশ্যে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে রুট ওভার 9m। আচ্ছা 9 কে রুট করলে আসবে 3 আর m স্কোয়ার কে রুট করলে আসবে কত m। সো সেই ক্ষেত্রে কিন্তু m অ্যান্সার হয়ে যাইতেছে কত 3m। সো এই সূত্র দিয়ে আমরা করলে পাইলাম কত 3m। আমাদের এত রুকের মধ্যে হয়ে গেছে। বাট এবার তোমার কাজ হলো তো তুমি চাইতেছো যে আমরা এই সূত্র দিয়ে ইউজ করব। তাহলে সেই ক্ষেত্রে তোমার কাজ কি একটু কাজ করে নাও যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার তুমি পাশাপাশি রাখো মাইনাস 2ab তুমি একটু দূরে সরায় রাখো। ওকে রাখলাম। এবার খেয়াল করো তুমি কি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান জানো? না, আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মান নাই। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বসাইতে হবে। এখন তুমি কি করবা? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কোনটা? এখন তোমার কোশ্চেন হইতে পারে যে ভাই a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তো দুইটা, একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হলো কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমি কোনটা নিব? তুমি খেয়াল করো তোমার অ্যানসারে কিন্তু বা কোশ্চেন যেটা দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু a প্লাস b এর মানটা দেওয়া আছে, a মাইনাস b এর মানটা দেওয়া নাই। তাহলে এখন তুমি কি করবা? a মাইনাস b বা a প্লাস b এই দুইটার মধ্যে থেকে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা বসাবা। সো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি জানি আমরা? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এখানে আবার দেখো মাইনাস 2ab। তাহলে কত হয়ে গেল খেয়াল করো তো, আলটিমেটলি আমাদের কি আসতেছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, যেটা কিন্তু আমরা সরাসরি সূত্রতে লিখে দিছিলাম। সো এভাবে কিন্তু আমাদের কিন্তু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার থেকে এই অনুসিদ্ধান্তটা বের হয় যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আমাদের কথা হলো আমরা পরীক্ষা হলে কি এরকম ভেঙে ভেঙে করব না, তোমাদের কাজ থাকবে সরাসরি এই সূত্রটা দিয়েই অঙ্কটা করে ফেলা। দেখো তুমি কিন্তু হুবহু এই অঙ্কটাই পাইছো এখানে। এখন তুমি যদি মান বসাও মান তো আগের মতোই বের হবে, মান তো তোমার আগের মতোই বের হবে, মান তো আর চেঞ্জ হবে না। সো তোমাদের যদি সূত্র ভুলে যাও বা মনে না থাকে সেই ক্ষেত্রে তুমি এভাবে ভেঙে ভেঙে করে নিয়ে আসো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে, তাহলে এটা আশা করি তোমরা করতে পারবা। ওকে ওকে, এবার আসো। ওকে আচ্ছা, লামিসা জারিফ বলছো 72। ওকে, এটার অ্যান্সার মনে বলে দিছিলা 72। ওকে আচ্ছা, এবার আসো আমাদের পরের যে অঙ্কটা আছে, দেখো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এই অঙ্কটা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে খেয়াল রেখো। দেখো কোশ্চেন কি বলছে, এটা কোশ্চেন কি বলছে? কোশ্চেন আমাকে বলছে যে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4 x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান। সো এই অঙ্কটা ভালো করে খেয়াল করো, অঙ্কটা ভালো করে খেয়াল করো। প্রথমে তুমি দেওয়া আছে দিয়ে লেখো, দেয়া আছে যে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4, এই যে 4। এবার আমাকে যেটা বের করতে বলছে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, লেফট হ্যান্ড সাইড। ওকে, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। আচ্ছা এখানে এটা ঠিক আছে কিনা একটু দেখো তো, x মাইনাস 1/x নাকি x প্লাস 1/x, একটু ভালো করে চেক করো, বইটা থেকে ভালো করে একটু চেক করে দাও। আমরা যদি একটু বইটা বের করি, নিই। ওকে, বইটা বের করে নাও সবাই, গণিত। সরি, আমাদের যেহেতু বইয়ের অঙ্কগুলা, সো বইয়ের সাথে মিলাই নাও আমাদের আসলেই সব ঠিকঠাক আছে কিনা, নাকি টাইপিং আবার ভুল করা হয়েছে। যেন ভুল না হয় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রথমে মিলাই নিচ্ছি। ওকে, এই যে অঙ্কটা। সো আমি যদি একটু বড় করে দেখি, এই যে দেখো না ঠিক আছে, x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4 এবং x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 322। ওকে, সো এই অঙ্কটা করার ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, এই যে পাওয়ার 4 এর তো আমরা কোনো সূত্র জানি না, না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে স্কয়ারে ভাঙানোর চেষ্টা করব। এই যে স্কয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4 কেও আমরা স্কয়ারে ভাঙাবো, এই যে স্কয়ারে ভাঙাইলাম। তাহলে এবার খেয়াল করো, এটাকে a ধরো এটাকে b ধরো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যায় না? এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তো তুমি দুইটা জানো, যে a মাইনাস b দিয়েও করা যায় প্লাস b দিয়েও করা যায়। আমরা কি করে দিলাম, প্রথমে প্লাসটা দিয়ে করলাম যে a
প্লাস বি হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, মাইনাস 2ab, 2ab। ওকে, করে ফেললাম। এবার খেয়াল করো, এই যে এক্স স্কোয়ার এবং এই এক্স স্কোয়ার কাটা। এবার ভিতরে যেটা আছে এটাকে আমি এভাবে চালিয়ে লিখতে পারি না, যে এক্স এর উপর স্কোয়ার প্লাস 1/x এর উপর স্কোয়ার হোল স্কোয়ার মাইনাসের 2। এবার খেয়াল করো, এই যে ভিতরে যেটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল না এখানে। আবার এবার তুমি যে মানটা আছে ওই মানটা বসাও, যে ভাই a মাইনাস বি যেহেতু আছে, তাহলে আমি এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করি, যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এবার এটার উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দাও, মাইনাসের এই যে 2 ছিল 2 দিয়ে দাও। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা ভুলটা করি হলো এই যে এখানে যে একটা স্কোয়ার দেখতেছো না, এই স্কোয়ারটা দিতে ভুলে যাবা। সো এই স্কোয়ারটা যেন ভুল না হয় এই জন্য ভালো করে মনে রাখার চেষ্টা করবা। ওকে, এবার খেয়াল করো, জাস্ট মান বসাও। এটার মান তো তুমি জানো কত, 4 না? এবার 4 বসায় দাও, যে 4 এর উপরে স্কোয়ার, আর এখানে ax এবং ax কাটা, তো থাকবে কত, প্লাসের 2। ওকে, প্লাসের 2, সম্পূর্ণটার উপরেও কিন্তু কি আছে, একটা স্কোয়ার আছে, আবার মাইনাসের 2 আছে। ওকে, তো এবার খেয়াল করো, 4 এর উপর স্কোয়ার করলে কত আসে, 16, 16 যোগ 2 হয়ে গেল কত, স্কোয়ার মাইনাসের 2। তাহলে 16 এবং 2 যোগ করলে কত হয়, 18, 18 উপর স্কোয়ার মাইনাসের 2। এই 18 উপর স্কোয়ার করলে কত হয় সেটা তুমি চেক করো তো, তোমাদের ক্যালকুলেটরতে তোমরা একটু চেক করার দেখতে চেষ্টা করবা, যে 18:2 কত আসে, 18:2 না, সরি, 18 × 18 হয়তো বা 324 আসবে, হয়তো বা 324 আসবে। হ্যাঁ, তাহলে 324 মাইনাসের 2 করলে কত আসতেছে, 322। দেখো তো, এই যে আমাদের বাম পক্ষ কি 322 পক্ষ ছিল না, তাহলে এখানে আমাদের কি বাম পক্ষ এবং ডান পক্ষ কি হয়ে গেল, মিলে গেল। সো এটাই মূলত আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, ওকে, সো এটা কি বুঝতে পারছো সবাই? এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকটাই ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালোভাবে করার চেষ্টা করো, খুব ভালোভাবে করার চেষ্টা করবা। ওকে, এবার আসো আমরা পরবর্তী যে অঙ্কটা আছে এই অঙ্কটা যদি করার চেষ্টা করি। এই অঙ্কটা পরীক্ষা তোমাদের শর্ট কোশ্চেন যে প্রশ্নগুলো আছে সেই শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। ওকে, শর্ট প্রশ্ন, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট অংশ, ঠিক আছে? ওকে, সো এবার এই অঙ্কটা দেখো তোমরা কিভাবে করবা। প্রথমে তো দেখো দেওয়া আছে কি 2x প্লাস 2/x ইজ ইকুয়াল টু 3, এটা আমার দেয়া ছিল। তুমি চাইলে এখান থেকে কি কমন নিতে পারো, 2 কমন নিয়ে ফেলতে পারো না? ওকে, 2 যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে কি থাকবে, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3। সো এখান থেকে খেয়াল করো, এই যে 2 আছে, এই 2 তো গুণাকার আছে, এটা যদি আমি পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, ভাগ না? তাহলে এবার ভাগ করে ফেলো, যে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3/2। এবার কিন্তু তুমি একটা মান শিওরলি পাইছো, যে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3। এই মানটা দিয়ে তুমি মূলত এই অঙ্কটা করার চেষ্টা করবা। এবার খেয়াল করো, যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, জাস্ট সূত্র বসাও, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এবার তুমি মান বসালে কিন্তু তোমার হয়ে গেল, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো কাটাকাটি করে দাও, এটার মান কত, 3/2, 3/2 এর উপরে হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করে দাও। 3 এর উপর স্কোয়ার করলে কত আসে, 9, এবং 2 এর উপর স্কোয়ার করলে 4, তাহলে 9/4 মাইনাসের 2। ক্যালকুলেশন লসাগু করে ফেললে 4, 9 মাইনাস 8, তো 1/4। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ব্যাখ্যা করে লিখছি তো, এই দিয়ে দিলাম ব্যাখ্যা করে। ওকে, সো এগুলা কিন্তু সহজ অঙ্ক, এগুলো পরীক্ষা 2 নম্বরের জন্য আসবে, এগুলো সৃজনশীলতার জন্য ততটা ইম্পর্টেন্ট না। এবার আসো, এই যে এই অঙ্কটা আমাদের কিন্তু অলরেডি a⁴ বা x⁴ এর অঙ্কগুলো অলরেডি করে ফেলছি। সো আমরা যদি এই টাইপের অঙ্কটা আমরা আবার আরেকটা দেখাই, যেহেতু এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, এই যে এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষা আসে, এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষা আসে। সো খুব ভালোভাবে দেখার চেষ্টা করবা, ঠিক আছে, খুব ভালোভাবে দেখার চেষ্টা করবা। দেখো, সো এই অঙ্কটা আমরা খুব ভালোভাবে করার চেষ্টা করি। দেখো, আবার দেয়া আছে যে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2, এটা আমাদের কি দেয়া আছে। আমরা যদি লেফট হ্যান্ড সাইডের অংশটা কাজ করি, লেফট হ্যান্ড সাইড কি আছে, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার না? তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা কি, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab।
এখন অনেকের কোশ্চেন হতে পারে যে ভাই আমরা এই সূত্রটাই কেন বসাইলাম, আমরা তো চাইলে এখানে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab সূত্রটা বসাতে পারতাম। তো এই সূত্রটা বসানোর কারণ হলো আমাদের যে মানটা দেয়া আছে সেটা কিন্তু a প্লাস b এর মান দেয়া আছে। সো যদি মানটা মাইনাসের দেওয়া থাকতো তাহলে আমরা মানটাও লিখতাম কি মাইনাসেরটাই। সো ক্লিয়ার আশা করি। এবার খেয়াল করো এখানে a প্লাস b এর মান কত দেয়া আছে 2 না, তাহলে 2 এর উপরে স্কয়ার মাইনাসের 2, এই a আর এই কাটা যে থাকবে কত 4 মাইনাস 2, আর 4 মাইনাস 2 মানে কত 2। সো এটা আমাদের কি লেফট হ্যান্ড সাইড বের হয়ে গেল, এটা আমাদের লেফট হ্যান্ড সাইডের মান বের হয়েছে। ওকে, এবার খেয়াল করি আমরা রাইট হ্যান্ড সাইডটা যদি করি, আমরা যদি রাইট হ্যান্ড সাইডটা করি, রাইট হ্যান্ড সাইড কি a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। ওকে, তুমি চাইলে এটা পুরো ভেঙে ভেঙে করতে পারো, ভেঙে ভেঙে করলেও কিন্তু একই অ্যান্সারই বের হবে। সো আমরা যদি ভেঙে ভেঙেই করি যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, ওকে আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ার হয় না, a প্লাস b হোল স্কয়ার, তো তাহলে a প্লাস b হোল স্কয়ার হইলে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, দেখো এটার আর না ভাঙলে আমি কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে এটার মান পাইছিলাম কত 2 না, তুমি চাইলে এখানে কিন্তু 2 বসায় দাও, 2 এর উপর স্কয়ার মাইনাস 2, এটা কাটাকাটি করে দাও, তাহলে কত আসতেছে 4 মাইনাস 2, 4 মাইনাস 2 মানে কত 2। সো এটা কিন্তু একটু জাস্ট চালাকি, দেখো আমাদের এখানে মান দেওয়া ছিল, এই মানটা নিয়ে আমি এখানে বসায় দিছি জাস্ট, এটা তুমি না করলেও ভালো হবে, আর যদি করো তাতেও আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এবার খেয়াল করো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখো এই অঙ্কটা আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, এই অঙ্কটা আমাদের ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে আসে। সো এখানে 8ab এর জায়গায় পরিবর্তন হয়ে কি কি আসতে পারে, এখানে 8ab এর জায়গায় 16ab আসতে পারে, কি ab আসতে পারে 16ab, যে a স্কয়ার প্লাস b স্কয়ার। সো আমরা 8ab দিয়ে করাচ্ছি, তুমি বাসায় প্র্যাকটিস হিসেবে 16ab টাও করে ফেলবে ইনশাআল্লাহ। ওকে, সো এবার আসো এই অঙ্কটা আমরা যদি করে দেই, যে দেয়া আছে যে a প্লাস b ইজ ইকুয়াল টু হলো রুট ওভার 7, a মাইনাস b ইজ ইকুয়াল টু হলো রুট ওভার 5। ওকে, সো এখানে 8ab এর অঙ্কটা দেখো, খেয়াল করো লেফট হ্যান্ড সাইড 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার, অনেকভাবে করা যায়, তুমি এখানে ab সূত্র দিয়ে করতে পারো অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দিয়েও করতে পারো। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই 8ab কে দুইটা ভাগে ভাগ করব। আমরা এটাকে চাইলে যে 4ab ইনটু 2 লিখতে পারি। ওকে, হ্যাঁ 4 দোকানে 8 লেখা যাবে। ওকে, এবার খেয়াল করো এখানে কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারও তো ছিল, লিখে রাখলাম। ক্লিয়ার সবার? আচ্ছা এবার খেয়াল করো এই যে 4ab লিখলাম, এই 4ab সূত্র তো আমি জানি, 4ab সূত্রটা কি ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো এবার তুমি সূত্রটা বসায় দাও যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, এবার খেয়াল করো এই যে এটা ব্র্যাকেট দিয়ে রাখো, 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানা লাগবে। এখন 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি তুমি জানো? হ্যাঁ আমরা জানি, আমরা এটা নিয়ে প্রথমে আলোচনা করে ফেলছি এই সূত্রটা নিয়ে, যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। জাস্ট সূত্রটা তুমি এই চ্যাপ্টারের অঙ্কগুলো তখনই করতে পারবে যখন তোমার সূত্রগুলো ভালো করে জানা থাকবে। তুমি যদি সূত্রগুলো ভালো করে জানতে পারো তাহলে এই টাইপের যত জটিল কোশ্চেনই দেখ না কেন তুমি খুব সহজে করে ফেলতে পারবা। কিন্তু এটার জন্য বেশি বেশি কি করতে হবে ভাই, তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তুমি ম্যাথ তখনই খুব ভালো পারবা যদি তোমার প্র্যাকটিসের ঘাটতিটা ফিল আপ থাকে। তুমি যদি প্র্যাকটিস ভালো করে করতে পারো, তোমার যদি বেসিক ক্লিয়ার করা থাকে, তাহলে তুমি যেই ধরনের ম্যাথই আসুক তুমি 2-3 লাইন হলেও করতে পারবা, নিজে থেকে করতে পারবা। সো প্র্যাকটিসটা বেশি বেশি করবা, ম্যাথের বেসিকের ঘাটতিগুলো অবশ্যই দূর করার চেষ্টা করবা। ম্যাথের বেসিক যত স্ট্রং থাকবে তুমি খুব সহজেই তত বেশি ভালো অঙ্ক করতে পারবা, তোমার ম্যাথ সম্পর্কে আইডিয়াটা তত বেশি হবে, ম্যাথ করতেও ভালো লাগবে, ম্যাথ বুঝতেও মজা লাগবে। ওকে, সো এবার আসো জাস্ট সূত্রটা, এবার তুমি তো দুইটার মান জানো, জাস্ট মানগুলা বসায় দাও, যে রুট ওভার 7 মাইনাস রুট ওভার 5। ওকে, আচ্ছা এবার খেয়াল করো রুট ওভার 7 হোল স্কয়ার প্লাস রুট ওভার 5 হোল স্কয়ার। ওকে, এবার এখানে রুট ওভার 7 মানে 7 মাইনাস 5। ওকে, আর এখানে কত 7 প্লাস 5। সো 7 মাইনাস 5 মানে কত ভাই 2 না? ওকে 2। এবার খেয়াল করো 7 প্লাস 5 মানে কত 12, তাহলে 7 5 12, 12 দোকানে কত হয় 24। দেখো তো ভাই খুব সহজে আমাদের উত্তরটা মিলে গেছে। জাস্ট তোমার এখানে কাজটা কি, এই 2 নাম্বার 3 নাম্বার লাইনটা, জাস্ট এখানে কাজটা কি ছিল, যে জাস্ট মানগুলা বসানো এবং সূত্রটা
বসানো। সো এটাই যদি তুমি সূত্রটা যদি ভালো করে জানো এই চ্যাপ্টার সম্পর্কে তোমার আইডিয়াটা আশা করি খুব ভালো থাকবে। ওকে, দেখো এই টাইপের ম্যাথটা কিন্তু খুব সহজে আমরা করে ফেললাম। সো আমি যদি একটু ডিজাইন করি সেক্ষেত্রে আমি একটু হাইলাইট করে দিলাম যে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা কি হয়ে গেছে, মিলে গেছে। সো দেখো অঙ্ক কিন্তু খুবই সহজ যদি তোমার বুঝতে সুবিধা হয় বা তুমি যদি বেসিকটা ক্লিয়ার থাকে, সূত্রগুলো যদি জানা থাকে, তাহলে এই অঙ্কগুলো তুমি খুব সহজেই করে ফেলতে পারবা। আর এই 3 নাম্বার চ্যাপ্টারটা আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল 100% শিওর থাকবেই। কিন্তু ভাগ্যক্রমে খারাপ জিনিস যেটা, সেটা হলো এই 3 নাম্বার চ্যাপ্টারটা 5টা অনুশীলনী নিয়ে তৈরি, মানে 3.1 থেকে একদম 3.5 পর্যন্ত। সো আমরা 5টা অনুশীলনী করাবো, বাট প্রত্যেকটা চ্যাপ্টারেরই মেন জিনিসগুলো আমরা বলে দিব যে এগুলো দিয়ে মূলত সৃজনশীলগুলো আসার সম্ভাবনা বেশি থাকবে। ওকে ওকে, দুঃখিত। আচ্ছা ইসমাইল ভাই, আপনি শিখে দিলে ভালো হবে। আমি না তোমার কথাটা বুঝতেছি না অলরেডি, সো তুমি একটু চেষ্টা করো ভালো করে, একটু কি বলতে চাইছো একটু ভালো করে বলো। ওকে, আমাদের আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, যে এই সূত্রটা থেকে আমাদের মূলত কোশ্চেন আসে, পরীক্ষায় আসতেও পারে নাও আসতে পারে, বাট যেহেতু তোমাদের এখন শর্ট কোশ্চেনের একটা টপিকস থাকে যে শর্ট কোশ্চেন আসতে পারে, পরীক্ষা 2 নম্বরে একটা কোশ্চেন থাকে, সো সেই ক্ষেত্রে এই টাইপের ম্যাথগুলো আসার সম্ভাবনা বেশি, কারণ এই সূত্রের প্রয়োগটা বেশি হওয়ার চান্স আছে। ওকে, সো এবার খেয়াল করো, আমরা যদি সূত্রটা একটু দেখে আসি, প্রথমত এই টাইপের সূত্রটা আমরা একটু দেখে আসি। প্রথমে কোন সূত্র দিয়ে করব, আমরা যদি প্রথমেই সূত্রের লিস্টটাতে চলে যাই, একদম প্রথমে সূত্রের লিস্টটাতে চলে যাই, এই যে একটা লিস্ট আছে আমাদের এখানে, দেখো তো খেয়াল করো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2ab 2bc এবং ca। তো খেয়াল করো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস ca, এই দুইটা সূত্র কিন্তু একই সূত্র। তোমার দুইটা মনে রাখার কোনো দরকার নেই ভাই, তুমি কি করো একটা সূত্র মনে রাখো, কোনটা, তুমি প্রথমটা মনে রাখো, বা তোমার যদি মনে হয় যে না আমার দ্বিতীয়টা মনে রাখতে সহজ হবে, তুমি দ্বিতীয়টাই মনে রাখো, পরীক্ষা হলে যেটা আসবে তুমি ক্যালকুলেশন করে নিও, সমস্যা নাই তো। তুমি খেয়াল করো উপরের সূত্রটা, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস ca। ওকে, সো আমরা এবার যদি অঙ্কটাতে চলে যাই, ওকে 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 ওকে, দেখো, সো আমি তোমাদের সুবিধার্থে এখানে একটু লেখা রাখি, সূত্রটা। ওকে, অঙ্কের অংশ না, এটা জাস্ট আমি তোমাদের সুবিধার্থে লিখে রাখতেছি এখানে যেন বুঝতে সুবিধা হয়, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি। এটা মনে করো আমি মনে রাখছি বা আমি এটা মুখস্থ রাখছি, বাট আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান জানতে চাই নাই, আমাদের ভাগ্যক্রমে জানতে চাইছে ab প্লাস বিসি প্লাস সি। সো আমরা তো আর দ্বিতীয় সূত্রটা মুখস্থ রাখি নাই, তো সেই ক্ষেত্রে তুমি এই সূত্র দিয়ে কিভাবে করবা সেটা হলো আমাদের কাজ। তুমি প্রথমেই লিখবা, আমরা জানি দিয়ে এটা, আমরা জানি দিয়ে প্রথমেই লিখবা এটা, অবশ্যই দেওয়া আছে দিয়ে এগুলা লিখবা, যে দেওয়া আছে এটা এবং দেওয়া আছে যে এবং এই যে এটা, এরপরে আমরা জানি দিয়ে এটা লিখবা, যে আমরা জানি। ওকে, এবার খেয়াল করো এখান থেকে তুমি ওই সূত্রটা বানাবা কিভাবে, তুমি খেয়াল করো এখানে কি আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আছে, আমাদের দরকার কি ab প্লাস বিসি প্লাস সি না, এটাকে তুমি এই পাশে পাঠিয়ে দাও, তাহলে মাইনাসটা আছে, এটাকে এই পাশে এসে কি হয়ে যাবে, প্লাস 2 ab প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু, এখানে যা ছিল তা রেখে দাও, যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। বাট আমাদের তো ab প্লাস বিসি প্লাস সি এর মান দরকার, আমি কি করবো তাহলে এই অংশটাকে ওই পাশে পাঠিয়ে দিবা, ওকে পাঠিয়ে দাও। তাহলে খেয়াল করো যে 2ab প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু, তুমি কি পাইতেছো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এই যে অংশটা পাঠিয়ে দিছো, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ওকে, এবার আমাকে তো 2 চায় নাই, আমাকে কি করছে শুধু ab প্লাস বিসি প্লাস সি এর জানতে চাইছে, তো তুমি এবার এই 2টাকে ওই পাশে পাঠিয়ে দাও, এই পাশে তো গুণাকার আছে, ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, ভাগ না, তাহলে ab প্লাস বিসি প্লাস সি এ, তাহলে এখান থেকে লেখা যায় যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই 2। এবার খেয়াল করো তো, এই যে সূত্র যেটা লিখলাম, এই সূত্রটাই কি আমাদের ওইখানে ছিল না? খেয়াল করো, এই যে 2ab প্লাস বিসি প্লাস সি এ সমান সমান a প্লাস বি প্লাস হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার খেয়াল করো যে এই সূত্রটাই আমাদের এখানে ব্যবহৃত হয়েছে কিনা। হ্যাঁ, অবশ্যই এই সূত্রটা ব্যবহার। এখন তোমার কাজ কি? জাস্ট দুইটা মান বসায় ক্যালকুলেশন করে ফেলো। 2 ab প্লাস বিসি প্লাস সি এর মান কত? 15। এই যে 15 পর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত? 83। এই যে বসায় দাও 83। এবার তুমি 15 পর স্কোয়ার মানে কত? 15 পর স্কোয়ার মানে কত? 15 মানে 225। তাহলে 225 মাইনাস হলো 83 ডিভাইড বাই 2, তাহলে মাইনাস 83 ডিভাইডেড বাই ভাগ 2 কত আসে? 71 আসে। ঠিক আছে, এই যে 71, এটা হলো আমাদের উত্তর। তো আশা করি ক্লিয়ার না সবার? হ্যাঁ, ত্রিকোণমিতি ভাই অবশ্যই করাবো। আমরা একটু সিরিয়ালটা মেনটেন করতেছি। আমরা প্রথমত 2 নাম্বার চ্যাপ্টারটা শেষ করছি, এখন 3 নাম্বার চ্যাপ্টারটা শুরু করলাম। সো এটার পরে আমরা ধারাবাহিকভাবেই অবশ্যই সামনের দিকে চলে যাবো ইনশাল্লাহ। আমাদের কোর্সে যেহেতু পুরো বইটাই শেখানো হবে, এইটাও আমরা পুরোটা শিখাবো, কিন্তু আমরা আমাদের মতো করে আগানোর চেষ্টা করতেছি যেন তোমাদের জন্য সুবিধা হয়। আপনি বেসিক থেকে সূত্রগুলো শিখিয়ে দিলে ভালো হবে, অঙ্কতে কিভাবে ভালো করা যায় সেটা দিলে ভালো হবে। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের প্রথমত এই লেকচারটা শুরু করার পূর্বে আমরা কিন্তু আমাদের কোর্সগুলাতে যেভাবে ক্লাস করাচ্ছি তার প্রথম পার্টটা হলো অবশ্যই বেসিকের উপরে ফোকাস দেওয়া। আমরা চেষ্টা করি আমাদের ক্লাসগুলোতে বেসিকটাতেই বেশি মনোযোগ দেওয়ার। আমরা চেষ্টা করি আমাদের ক্লাসগুলোতে বেসিক যেন পোলাপাইন স্ট্যান্ড করতে পারে, তোমরা যেন বেসিকটা খুব ভালোভাবে বুঝতে পারো। সেই জন্য কিভাবে অঙ্কগুলো মনে রাখতে পারবা, কিভাবে শর্টকাটগুলো মনে রাখতে হবে, বা কিভাবে শর্টকাটগুলো ইউজ করতে হবে, সেগুলো কিন্তু নিয়ে আমরা বেশিরভাগই আলোচনা করা হয়। সো তোমরা যারা বলতেছো না যে বেসিকগুলা, সো তোমরা একটু চেষ্টা করবা কমেন্টগুলো স্কিপ রেখে তোমরা ক্লাসে ভালো করে মনোযোগ দাও। আশা করি ক্লাস যদি কেউ সম্পূর্ণ করে থাকো তাহলে এই কোশ্চেনগুলো আশা করি আর থাকবে না। ওকে, আচ্ছা, এবার আসো আমাদের এই যে সেম টাইপের ম্যাথ। দেখো, সেম টাইপের ম্যাথ, এটা আমি আর করাবোই না, এটা তোমরা করবা। এটা তোমাদের জন্য থাকলো SW সেম। ওকে, আচ্ছা, পরের অঙ্কটাতে যাই। এইটা একটু খেয়াল করো, এটা অনেকেরই ভুল হয়, অনেকেই মনে রাখে না, অনেকের ঝামেলা হয়। আমরা আশা করি এই অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে এবার। আমরা যেহেতু বিগত বছরগুলোতে অনেকবার অঙ্কগুলো করাচ্ছি, বা এই বইটা আমরা অনেকবার অনেকরে পড়াইছি, অনেক স্টুডেন্ট পড়াইছি। সো সেই ক্ষেত্রে আমরা দেখলে বলতে পারি যে আসলে কোন অঙ্কটা পোলাবেন দেখলে ভয় পায়, বা কোন অঙ্কটা পোলাবেন করতে পারবে না, বা কোন লাইনটা ভুল করে পোলাবেন। সো এই জন্য আমি তোমাদের কোশ্চেন দেখেই বলে দিতে পারি যে আসলে এই কোশ্চেনটাতে পোলাবেন ভুল হয়, বা অনেকে ভয় পায় এই অঙ্কটা দেখলে। সো এই জন্য আমরা এই অঙ্কটা একটু করাই দিই প্রথমত। দেখো, অঙ্কটা সহজ কিন্তু পোলাবেন ভুল করে ফেলে। দেখো, ভালো করে মনোযোগ দাও। প্রথমে দেওয়া আছে, সবাই কমেন্ট বাদ দিয়ে একটু ভালো করে মনোযোগ দাও। দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হলো 6। আচ্ছা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো 14। এটা হলো আমাদের দেয়া আছে, আমাদের এটা কি দেয়া আছে। এবার খেয়াল করো, আমাদের যেটা বের করতে বসে, এই যে এটার মান বের করতে বসে না, আমরা এই অংশটা পুরোটা লিখি যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন তুমি তো আর এত ঝামেলা সূত্র জানো না, তুমি কি করো, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তো তুমি জানো, ওই সূত্রটা বসায় দাও যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস, এখানে খেয়াল করো, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। জাস্ট আমি কি করছি, সবগুলা সূত্রের মানগুলা বসাই দিছি। এবার তুমি একটু ভালো করে মনোযোগ দাও তো, এ স্কোয়ার কয়টা? দুইটা। বি স্কোয়ার কয়টা? দুইটা। সি স্কোয়ার কয়টা? দুইটা। তাহলে আমরা লিখতে পারি যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাসের 2ab মাইনাসের 2bc মাইনাসের 2ca। খেয়াল করো, এখান থেকে খেয়াল করো তো, এই যে এখান থেকে খেয়াল করো,
আমরা 2 কমন নিয়ে ফেলতে পারি না? আচ্ছা, কমন নিতে পারি। কি আছে এখানে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আচ্ছা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মানটা কি আছে? হ্যাঁ আছে। মাইনাস এখান থেকে যদি 2 কমন নেই তাহলে ab মাইনাস আছে প্লাস bc প্লাস ca। এবার একটু খেয়াল করো ভাই, এটার মান তো দেয়া আছে, বসায় দিতে পারবো। ab প্লাস bc প্লাস c এর মান তো দেয়া নাই। এখন এটা কি করব? হ্যাঁ, তুমি কিন্তু একটু আগে আমাদের কি করছো? ab প্লাস bc প্লাস c এর মান বের করা শিখছো না? এখন তুমি চিন্তা করো, ab প্লাস bc প্লাস c এর মান বের করে তুমি জাস্ট ওইখানে বসায় দিলেই তো তোমার অঙ্কটা হয়ে যেতেছে। এটাই তো কাজ। সো এটা যদি আমরা এখন কি করবা, এটা এবার কি করবা? ab প্লাস bc প্লাস c এর মান এখানে দেখাই। আমরা যদি ab প্লাস bc প্লাস c এর মান এবার যদি শর্টকাট সরাসরি ইউজ করি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে, এখানে ab প্লাস bc প্লাস ca 2 আছে তো, তাহলে আমরা এখানে 2 গুণ করে দিই সরাসরি, তাহলে আমাদের ঝামেলা কম হবে। ওকে 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 ওকে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটাই তো সূত্র, এই যে এটাই কিন্তু সূত্র ছিল। ঠিক আছে, আমরা জাস্ট সূত্রটা ইউজ করছি। ওকে, এবার খেয়াল করো তো এটার মান কি তুমি জানো? হ্যাঁ, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মান কত আছে? ওকে, ডিস্টার্ব 6 আছে, এই যে 6 এর উপর স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত? 14। 36 মাইনাস 14, 36 মাইনাস 14 কত আসে? চেক দাও। 36 মাইনাস 14 22 আসতেছে, 22। এবার দেখো ab প্লাস bc প্লাস c এর মান কিন্তু জেনে গেছো তুমি, এবার এই মানগুলো এখানে বসাই দাও যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান হলো 14 মাইনাস এটার মান হলো 22। তাহলে আমাদের আসতেছে 24 14 দুগুণ 28 মাইনাস 22, এটা আসতেছে হলো 6। এই যে দেখো, এটাই কিন্তু আমাদের উত্তর, এই যে 6। সো জটিল অঙ্ক বাট তুমি যদি বুঝে বুঝে করো, এই অঙ্কগুলাই কিন্তু তোমার জন্য সহজ। যত জটিল অঙ্কই হোক না কেন তোমার জন্য সহজ হবে যদি তোমার বেসিকের ঘাটতিটা ক্লিয়ার থাকে। সো আমরা চেষ্টা করবো আমাদের ক্লাসগুলোতে তোমাদের বেসিকটা যেন স্ট্রং হয়, এবং কিভাবে কোশ্চেন দেখলে তুমি বুঝতে পারবা যে এই কোশ্চেনটার এভাবে করতে হবে। কোশ্চেন দেখে অ্যান্সার করার যে আইডিয়াটা, সেটা আমরা কিভাবে সলভ করাচ্ছি বা কিভাবে সলভ করতে হবে, এই জিনিসগুলো আমরা আমাদের ক্লাসগুলোতে তুলে ধরার চেষ্টা করব। সো তোমরা চেষ্টা করবা বেশি বেশি অঙ্কগুলা প্র্যাকটিস করা, এবং প্র্যাকটিস করে অবশ্যই বাড়ির কাজগুলো জমা দিয়ে দেওয়া। যত বেশি তুমি প্র্যাকটিস করবা তোমার বেসিক তত বেশি স্ট্রং হবে। তোমাদের যদি মনে হয় যে না, এই টাইপের ম্যাথটা আমি যেভাবে করাইছি তার থেকে বিকল্প কোনো নিয়মে তুমি খুব সহজে করতে পারবা, হ্যাঁ, আমার কাছ থেকে রিকমেন্ড থাকবে অবশ্যই অবশ্যই তুমি ওই নিয়মটাও করো, ওই নিয়মেও প্র্যাকটিস করো। করে যদি তোমার মধ্যে মনে হয় যে না আমাদের মিলতেছে না, সেই ক্ষেত্রে তোমার ডাউট ক্লিয়ার করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, বা তুমি বাড়ির কাজ হিসেবে জমা দিয়ে দাও, তোমার বাকি অংশটা আমি করে দেওয়ার চেষ্টা করব। যদি তোমার তোমার মতামত অনুযায়ী তুমি যেই নিয়মে করতেছিলা সেটা যদি তোমার এই অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য না হয়, সেক্ষেত্রেও আমি তোমাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আমি যেভাবে করাইছি এইভাবেই যে তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করবা এমনটা না। তুমি এই নিয়মটা এভাবে করার পরে তোমার কাছে যদি মনে হয় যে না আমি এভাবে করব না, আমি অন্য কোনো নিয়মে করার চিন্তা ভাবনা করব, বা আমি অন্য কোনো নিয়মে এই অঙ্কটা করতে পারবো, তাহলে অবশ্যই তোমার কাছে রিকোয়েস্ট থাকবে তুমি এই নিয়মটা স্কিপ রেখে তোমার মাথায় যে অঙ্কটা যে নিয়মে আসতেছে ওই নিয়মে করার চেষ্টা করো। এখন তুমি যখন তোমার নিয়মে করতে যাবা হয়তোবা কোনো কোনো সময় সফল হবা, কোনো কোনো সময় আটকায় যাবা। তুমি যদি আটকায় যাও, তোমার মধ্যে যদি কনফিডেন্স না আসে যে না আমি মনে হয় কোথাও ভুল করি নাই, বাট আমি আটকে গেছি, কেন হয়েছে, সো এই জিনিসগুলো তোমার ডাউটগুলো ক্লিয়ার করার জন্য তুমি তখন আমার সাথে যোগাযোগ করো, আমি চেষ্টা করব তোমাদের ওই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। ওকে, সো আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার করা এবং এই যে হুবহু মুখস্থ করার যে টেকনিকটা এইটা আমাদের করাইছে, আমরা এভাবেই করব, এই জিনিসটা থেকে আশা করি তোমরা বের হয়ে আসতে পারবা। ওকে, বেশি বেশি করে নিজেরা চেষ্টা করবা, নিজেদের মাথা কাজ করার চেষ্টা করবা। স্যার যেভাবে করাইছে ওইভাবেই যে তোমার বারবার করতে হবে এমন না, তুমি তোমার মতো করে করার চেষ্টা করো, তোমার মাথা থেকে কোনো নিয়ম বের করার চেষ্টা করো, সেটা তোমার জন্য উপকারী হবে। পরীক্ষা হলে কোশ্চেন বুঝতে এবং কোশ্চেন সমাধান করতে ওই জিনিসটা তোমাকে কাজে লাগবে। তুমি আমি যেভাবে করাইছি এভাবে যদি বাসায় 10 বার করো তোমার কিন্তু কোনো লাভ হবে না, কারণ তুমি এটা মুখস্থের মতো করতেছো। বাট তুমি এই অঙ্কটা দেখে তোমার যদি মাথা কাজ করে তুমি অন্য কোনো নিয়মে 2 লাইনও করতে পারো, সেটা হলো তোমার জন্য সাফল্য।
তুমি ওই টেকনিকটা বের করার চেষ্টা করো। ওকে, আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা চেষ্টা করবা আমার নিয়মে করারও, সাথে আমার নিয়মের ব্যতিক্রম কোনো নিয়মে যদি তোমার মাথায় আইডিয়া থাকে সেটাও অ্যাপ্লাই করার। এমন শেষ পর্যন্ত সফল হলে তো আলহামদুলিল্লাহ, যদি সফল না হতে পারো অবশ্যই তোমার কনফিডেন্স বা ধরে রাখবা, এবং তোমার ভুল কি হয়েছে সেটা যদি তুমি শনাক্ত না করতে পারো সেই ক্ষেত্রে তুমি আমার সাথে যোগাযোগ করবা, আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এবার খেয়াল করো। আচ্ছা আচ্ছা স্যার আমার তো 16 হয়েছে অ্যান্সার, দেখি তো আমারটা কি ভুল হয়েছে নাকি কোথাও, দেখো তো ঠিক আছে সব। এই সবাই একটু বলো, এই যে কনফিডেন্স বলেন বলেন, এই অঙ্কটার অ্যান্সার কত হয়েছে? আমার তো 16 হয়েছে বলছে একজনে, কে বলছিল 16 হয়েছে? ওকে, এটার অ্যান্সারটা বলো তো কি হয়েছে, আমার কি কোনো জায়গায় ঠিক আছে সব, ভুল হয়েছে নাকি কোথাও দেখো তো, আশা করি ভুল হয় নাই। তারপরও একটু দ্রুত জানাও তো এটা ঠিক আছে কিনা। তোমাদের এই অঙ্কটা কারো সমস্যা হয়েছে কিনা বলো। না আমি আশা করি আমারটা ভুল হয় নাই, তুমি একটু নিজেরা চেক করে নিবা, ঠিক আছে? ওকে, আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। দেখো আগের যে অঙ্কটা করাইছি আর এই অঙ্কটা তফাৎ নাই কিন্তু সেম, বাট কি আছে এখানে a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। বাট আমরা একটু আগে যে অঙ্কটা করাইছিলাম এটা হলো a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। সো মানের সবই সেম, জাস্ট এখানে আছে কি প্লাস। এটা কি তোমরা করতে পারবে না? এটা অবশ্যই আমি জানি আমার স্টুডেন্ট যারা অলরেডি প্রথমটা করে ফেলছো তারা তোমরা এটা করতে পারবা। সো আশা করি এটা বাড়ির কাজ হিসেবে দিয়ে দিতে তোমাদের সমস্যা হবে না। আচ্ছা এই যে আরেকটা ম্যাথ, এটা অনেকে ঝামেলা হয়, দেখি আমরা এটাও সলভ করার চেষ্টা করি। ওকে, আমাকে কেউ বললো না একজন গণিত ক্লাস হচ্ছে। ওকে দেখো, তাহলে এই যে অঙ্কটা আছে এটা যদি আমরা লিখি, প্রথমে দেয়া আছে যে x is equal to 3, y is equal to 4 এবং z is equal to 5, এটা হলো আমাদের কি দেয়া আছে। সো এই ক্ষেত্রে আমরা যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা যদি তুলি যে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz মাইনাস 12zx, অনেক বড় অঙ্ক তাই তো, দেখি অঙ্কটা করা যায় কিনা। 9x স্কয়ারকে আমি লিখতে পারি কি 3x হোল স্কয়ার না, 3x হোল স্কয়ার। ওকে, ভালো করে খেয়াল করো, তুমি যে সূত্রটা পড়ছো ওই সূত্রটা কিন্তু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সব প্লাসের ছিল। বাট এইখানে কিন্তু ভাই, এইখানে কিন্তু মাইনাস আছে, এখানে কি আছে মাইনাস আছে। আমার যতটুকু মনে হচ্ছে এখানে কিছু একটা ভুল আছে, এখানে কিছু একটা ভুল আছে। তোমরা একটু চেক করে দেখো তো বইটা থেকে যে আসলেই কি ভুল আছে, আসলেই কি ভুল আছে। হ্যাঁ ভুল আছে, লাস্টেরটা কি হবে প্লাসের হবে, লাস্টেরটা প্লাসের হবে, প্লাস 12zx, এই যেটা প্লাসের হবে এটা প্লাসের হবে। ওকে, এটা প্লাসের হবে প্লাস 12zx। ওকে, এবার খেয়াল করো যে ভাই আমাদের সূত্রগুলোতে সব প্লাসের, বাট এখানে তো দুইটা মাইনাস হয়েছে, মাইনাসটা কাকে ধরবো ভালো করে খেয়াল করো তো, যেই দুইটা মাইনাসের আছে এই দুইটার মধ্যে কমন কি আছে দেখো তো, ওয়াই ওয়াই না, তাহলে বুঝতে হবে যে এই ওয়াই এর মধ্যেই সমস্যা আছে। তাহলে এই ওয়াইটাকে আমি মাইনাস ধরি, এই 16y কে আমি লিখতে পারি মাইনাস 4y হোল স্কয়ার, মানে কিন্তু কোনো পার্থক্য আসে না। দেখো তুমি মাইনাসের স্কয়ার করো প্লাস হয়ে যাবে, 4 কে স্কয়ার করো 16 আসবে, y কে স্কয়ার করো y স্কয়ার আসবে। সো মানে কিন্তু কোনো পার্থক্য নাই। প্লাস এইখানে দেখো 2z হোল স্কয়ার মাইনাস, ওকে মাইনাস, কিন্তু আমি ওই যে সূত্র অনুযায়ী লিখবো প্লাস 2ab, এই কত আছে ভাই 3x না, এই যে 3x, b কত আছে আমাদের মাইনাস 4y, মাইনাস 4y, তাহলে দেখো 2ab, খেয়াল করো প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 4 24 xy মিলে গেছে কিন্তু। ওকে, মাইনাসের জায়গায় প্লাস দিব, প্লাস 2 vc, v কত আছে মাইনাস 4y, মাইনাস 4y, c কত আছে 2z। খেয়াল করো যদি তুমি নিয়ম মতো করতে পারো, নিয়ম মতো করতে পারো তোমার অঙ্ক এমনি মিলে যাবে। তুমি দেখো তো প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 এবং 8 দুগুণে 16, এই যে yz। ওকে, প্লাস 2 ca, c বলতে কি 2z
এ বলতে কত 3x, দেখো 3 দুগুণে 6 6 দুগুণে 12 zx মিলে গেছে না? তাহলে এবার খেয়াল করো এটা কার সূত্র ভাই, এটা কার সূত্র? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca কার সূত্র? a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র। এবার এখানে খেয়াল করো a প্লাস b, ওকে 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 ওকে, a প্লাস b প্লাস c এই যে হোল স্কয়ার। এবার তোমার কাজ হলো এই যে এক্স ওয়াই জেড এর মানগুলো আছে না, এগুলো তুমি এখানে বসায় দাও। যে এক্স এর মান কত আছে আমাদের 3 ইনটু এক্স এর মান আছে হলো 3 প্লাস ওয়াই এর মান আছে 4 ইনটু ওয়াই এর মান কত 4 বসায় দাও, এটাও তুমি ব্র্যাকেট দিয়ে দিতে পারো, প্লাস 2 ইনটু জেড এর মান কত আছে 5 বসায় দাও, সম্পূর্ণটার উপর স্কয়ার। এবার খেয়াল করো তো 3 3 9 মাইনাস 4 দুগুণে 16 4 4 16 প্লাস 5 দুগুণে 10 এই যে হোল স্কয়ার। ক্যালকুলেশন করে ফেলো, তাহলেই হয়ে গেল 19 এবং মাইনাস 16 করলে কত আসবে 3, 3 এর উপর স্কয়ার করলে 9। এইটাই আমাদের অ্যান্সার, এইটাই আমাদের অ্যান্সার। সো অনেকের জন্য জটিল অঙ্ক, অনেকের জন্য জটিল একটা অঙ্ক, অনেকের জন্য জটিল একটা অঙ্ক। আশা করি ক্লিয়ার হয়ে গেছে এটা, ঠিক আছে সবার? ওকে ওকে আচ্ছা, এবার আসো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হলো যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এই বিয়োগফল রূপে প্রকাশ করা বললেই তুমি সর্বপ্রথম চিন্তা করবা যে এখানে আমাদের এবি সূত্র ব্যবহৃত হবে। কেন ভাই এবি সূত্র? দুনিয়াতে এত সূত্র থাকতে আমরা কেন এবি সূত্রটা ব্যবহার করব? কারণ এবি সূত্রটা ছিল a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। দেখো তো দুইটাই কিন্তু বর্গ, বাট মাঝখানে কি আছে? বিয়োগফল রূপে আছে না? এটাই হলো আমাদের কি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। সো কথা হলো যে ভাই এই দুইটাকে আমি বর্গের বিয়োগফল রূপে কেন প্রকাশ করব? আমরা তো ভাইয়া 4ab সূত্র পড়ছিলাম যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, ওইটাও তো দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তো আমরা কেনই বা ab সূত্রটা ইউজ করব? কারণ খেয়াল করো এই দুইটা কি আকার আছে? গুণাকারে আছে না? তাহলে এইটাকে যদি তুমি a ধরো, এটাকে যদি তুমি b ধরো, তাহলে ab হয়ে গেল না? তোমার তো এখানে 4 নাই যে 4ab তুমি বানাবা। ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার আসো অঙ্কটা কিভাবে তুমি সলভ করবা। প্রথমত ধরি, ওকে ওকে, প্রথমত তুমি ধরো যে ধরি যে 2x প্লাস 3y, এটাকে আমি a ধরলাম। ওকে, 4x মাইনাস 5y, এটাকে আমি b ধরলাম। ওকে, a এবং b আমি ধরে ফেলছি। ওকে, এবার খেয়াল করো, আমরা জানি সাজায় লিখবা কেমনে, যে তুমি লিখবা সরাসরি যে আমরা জানি যে ab সমান সমান a প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এবার খেয়াল করো তো a আর b এর মান কি তুমি জানো? হ্যাঁ জানি, এই মানগুলো এখানে বসায় দাও। a এর মান কত আছে 2x প্লাস 3y প্লাস b এর মান কত আছে 4x মাইনাস 5y ডিভাইড বাই 2 এই যে হোল স্কয়ার মাইনাস, এখানে খেয়াল করো তো a এর মান কত আছে 2x প্লাস 3y না? এই যে 2x প্লাস 3y মাইনাস যখন b এর মানটা বসাবা, এই b এর মানটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে হয়ে বসবে। সো এই ক্ষেত্রে b এর মানটা কি বসবে? মাইনাসের b, মাইনাসের b বলতে কত? মাইনাসের 4x মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস 5y, প্লাসের 5y, এই সম্পূর্ণটাকে ডিভাইড বাই 2, এই সম্পূর্ণটাকে তুমি এবার হোল স্কয়ার করে দাও। তাহলে এখানে কি হয় যে এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার, কি পরিবর্তন হয়েছে আশা করি বুঝতে পারছি, চিহ্নটা পরিবর্তন হয়েছে। সো এই ক্ষেত্রে খেয়াল করো নিচে তো 2 ছিল রাখলাম, উপরে দেখো তো 2x এবং এই 4x যোগ করলে কয়টা x হয়? 6টা x হয়। তাহলে 6x প্লাসের 3 মাইনাসের 5 মানে কি মাইনাসের 2y সম্পূর্ণের উপর স্কয়ার মাইনাস, এখানে খেয়াল করো 2
2x এবং 4x মানে কি মাইনাসের 2x, 3 এবং 5 মানে কত প্লাসের 8। ক্লিয়ার? ক্লিয়ার সবার? ওকে, এবার খেয়াল করো এই সম্পূর্ণটার উপরে স্কোয়ার দিয়ে দাও। খেয়াল করো উপরে যদি আমি 2 কমন নেওয়া যায় না উপরে? হ্যাঁ 2 কমন নেওয়া যায়। তাহলে 2 কমন নিলে আমার থাকতেছে কত এখানে 3x মাইনাস y, নিচে থাকতেছে কত 2, সম্পূর্ণটার উপরে স্কোয়ার করে দাও। ওকে, আচ্ছা এবার খেয়াল করো মাইনাস উপরে যদি আমি 2 কমন নেওয়া যায় না? হ্যাঁ উপরেও 2 কমন নেওয়া যায়। তাহলে আমরা 2 কমন নিলাম, এখানে আমি লিখতে পারি মাইনাসের x প্লাসের 4y, 4 দুগুণে 8 ডিভাইড বাই 2, সম্পূর্ণটার উপরে কি করা যায় স্কোয়ার করে দেওয়া যায়। এবার খেয়াল করো এই 2 আর এই 2 কাটা, এই 2 আর এই 2 কাটা, থাকতেছে কত 3x মাইনাস y। তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি, এই ক্ষেত্রে আমি লিখতে পারি যে 3x মাইনাস y এই যে হোল স্কোয়ার মাইনাস মাইনাস, তুমি চাইলে এটা সাজিয়ে লিখতে পারো না যে 4y মাইনাস x, হ্যাঁ 4y মাইনাস x এই যে হোল স্কোয়ার। তাহলে দেখো এই যে দুইটা বর্গ, দেখো দুইটাই কিন্তু বর্গ কি আকারে আছে বিয়োগফল রূপে আছে না? এটাই কিন্তু আমাদের জানতে চাইছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। সো এইখান পর্যন্তই কিন্তু আমাদের অ্যান্সার, এই জায়গাটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছি সবাই? ওকে ওকে সবাই ক্লিয়ার? এবার দেখো আশা করি ক্লিয়ার সবার। আমাদের ম্যাক্সিমাম কাজটা কি এই বি সূত্রটা ব্যবহার হবে। সো এইখানে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে এই টাইপের অঙ্কটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। ওকে আচ্ছা এবার আসো আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, এখানেও সেম, এটা আশা করি তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে, এটা বাড়ির কাজ থাকবে। ওকে এটা বাড়ির কাজ থাকবে, SW বাড়ির কাজ তো তোমরা সবই করবা, বাট যেগুলো আমি রেখে দিতেছি সেগুলো। এখন অনেকের কোশ্চেন হতে পারে যে এইটা তাহলে কি করব, এই যে এটা তাহলে কি করবা, এটাতে তো আর দুইটা পার্ট নাই, বাট এটাকে তুমি ক্যালকুলেশন করো। দেখো x স্কয়ার প্লাস 10x প্লাস 24, তুমি যদি এখানে মিডল টার্ম করো যে a স্কয়ার 24 কে ভাঙে 10 বানাইতে হবে। সো আমরা মিডল টার্ম জানি যে 4 6 24, তাহলে 6x প্লাস 4x প্লাস 24, তুমি x কমন গেলে থাকবে হলো x প্লাস 6 প্লাস 4 কমন গেলে থাকবে হলো x প্লাস 6। সো এখান থেকে লেখা যায় x প্লাস 6 আবার x প্লাস 4। দেখো তো এটা একটা এটা একটা, এটাকে a ধরো এটাকে b ধরো, ওই আগের মতো সূত্র হয়ে যাবে। সো এটাও কি থাকবে SW থাকবে, ঠিক আছে? ওকে এবার আমাদের হয়তো শেষের দিকে চলে আসছি আমরা। দেখো এইখানে যে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক যদি আমরা সলভ করাই, এই অঙ্কটাও আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা 2 নম্বরের জন্য। তোমরা যারা দশম শ্রেণীতে আসছো বা তোমরা যারা পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু এই অঙ্কটা শর্ট কোশ্চেন যেহেতু একটা সুযোগ আছে, এই শর্ট কোশ্চেনের জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সো আমরা এই ক্লাসে মানে এখন এই অঙ্কটাই সলভ করার চেষ্টা করব। ওকে তাহলে চলো আমরা প্রথমত দেখব কিভাবে ক নাম্বার অংশ, ক নাম্বার অংশ কি বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের প্রথমত কাজ হলো এই যে দুইটা মান আছে এই দুইটা মান লিখে ফেলি।